হলো জাতীয় মসজিদের খতিব আক্ষেপ করে বলেছেন জাতীয় মসজিদে কেউ জাতীয় ইস্যুতে গাইডলাইনের জন্য আসে না, এখানে আসে শুধু পানি পড়ার জন্য। আপনি তার এই আক্ষেপের সঙ্গে একমত কিনা? একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে জাতীয় মসজিদের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সময়ত খতিবের সাথে শতভাগ সহমত পোষণ করছি এবং তাকে ধন্যবাদ জানাই এরকম চমৎকার একটি কথা বলবার জন্য। জাতীয় মসজিদের খতিবকে জাতীয় ইস্যুগুলোতে ডাকা উচিত, তার মতামত নেওয়া উচিত। দুর্ভাগ্য আমাদের কখনো সেটা করতে দেখা যায় না। এদেশের যদু মধু এবং এমন অনেক মানুষকে জাতীয় বিষয়ে ডাকতে দেখা যায় যাদের সাথে এদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। জাতীয় মসজিদের খতিবের সাথে এদেশের লক্ষ লক্ষ কোটি মানুষের সম্পর্ক, সুনিবিড় সম্পর্ক, অগাধ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। সেই মানুষটার বা সেই চেয়ারে থাকা মানুষটার মন্তব্য বা তাঁর মূল্যায়ন বা তার অভিমত কখনো জাতীয় ইস্যুগুলোতে জানতে চাওয়া হয় না। এটা জাতীয় হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কেন আমরা পিছিয়ে আছি? কেন আমাদের আজকে এই দুরবস্থা? 50 বছর পরও আমরা কেন একই গলিতে চক্কর খাচ্ছি? আমাদের সমাজে সাধারণ মানুষের সাথে সম্পর্ক নাই, বিদেশি এজেন্ডার ধারক এইরকম মানুষদেরকে দেখা যায় নীতি নির্ধারণী জায়গায় তাদের ভূমিকা রাখতে। তাদেরকে বারবার তাদের কাছে মাইক ধরা হয়, তাদের দিকে ক্যামেরা ধারণ করা হয়। ইমাম সাহেবদেরকে, ওলামা ইকরামদেরকে বরাবরের মতো ইগনোর করা হয়। জাতীয় মসজিদের ইমাম সাহেবকে শুধু পানি পড়ার জন্য ব্যবহার করা এবং দোয়ার জন্য ব্যবহার করা, তাকে জাতীয় ইস্যুতে এঙ্গেজ না করা, শুধু তিনি নন, অন্যান্য ওলামা ইকরামকেও দেশের মূল ধারার সাথে এঙ্গেজ না করা, তাদেরকে অন না করা এবং তাদেরকে আপন না করা, রাষ্ট্র তাদেরকে ব্যবহার না করার ফলে রাষ্ট্র পিছিয়ে আছে। 4 লক্ষ মসজিদের ইমাম খতিবরা যদি রাষ্ট্রকে অন করেন, সেই সুযোগ তারা পান, রাষ্ট্র যদি তাদেরকে সেই সুযোগ দেয়, তাহলে রাষ্ট্রের চেহারা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। বিধায় জাতীয় মসজিদের এই খতিব সাহেবের এই আক্ষেপের সাথে আমি পরিপূর্ণই একমত এবং এই অবস্থার অবসান হওয়া উচিত। নতুন বাংলাদেশে সংস্কারে অন্তত এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি। নূর হোসাইন লিখেছেন, আমি একটি সামাজিক সঞ্চয় সংঘের সাথে যুক্ত আছি। এখান থেকে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে। ব্যাংক থেকে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেটা থেকে ব্যাংকের চার্জ কেটে বাকি টাকা যদি সমাজের কল্যাণে ব্যয় করা হয় তাহলে কি কোনো গুনাহ হবে? এক্ষেত্রে ইসলামী শরিয়া কি বলে? ভাই নূর হোসেন, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেটা আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এটা সুদভিত্তিক প্রতিষ্ঠান। অতএব এই সুদভিত্তিক প্রতিষ্ঠানে আপনি যে টাকা জমা রেখেছেন সেখান থেকে টাকা জমা রাখলে তার বিপরীতে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেখান থেকে ব্যাংকের চার্জ কেটে, অর্থাৎ ইন্টারেস্টের টাকা থেকে যে ব্যাংকের চার্জ কেটে বাকি টাকা আপনি সমাজ কল্যাণমূলক কাজে যদি ব্যয় করেন তাতেও আপনি সুদের দায় থেকে মুক্ত হবেন না। প্রথমত ব্যাংকের চার্জ ওই সুদের টাকা থেকে কাটাই জায়েজ হবে না। কেন? কারণ ব্যাংক আপনাকে যে চার্জটা করে সেই চার্জটা কেন করে? সেই চার্জটা এজন্য করে যে আপনার টাকা রক্ষণাবেক্ষণ, লেনদেন, হিসাব সংরক্ষণ এগুলোর জন্য চার্জ করে। তো সেই চার্জ তো আপনার বলতে পারেন আপনি সেটা তো সার্ভিস চার্জ। তো আপনি সার্ভিস নিচ্ছেন কিন্তু চার্জ দিচ্ছেন হারাম টাকা থেকে, তাহলে সার্ভিসের বিনিময়ে আপনি সুদের টাকাটাকে ব্যবহার করছেন। তার মানে আপনি উপকারটা দিন শেষে আপনিই ভোগ করছেন সুদের টাকার। তো সেটা জায়েজ হবে না। এই জন্য ব্যাংকের যে চার্জ সেটা আপনাকে নিজেকে দিতে হবে, আর সুদের যে টাকা সেটা পরিপূর্ণই সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিতে হবে। আর পারতপক্ষে কোনো সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা জায়েজ হবে না।